হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুয়াদ-প্রোগ্রামার। এর আগের পাঠে আমরা মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম মার্জিন এবং পেডিং কি এবং কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো এই পাঠে আমরা আউটলাইন স্টাইল নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা সর্বপ্রথম একটা হেডিং 1 ট্যাগকে কল করব আমাদের HTML ফাইলে এবং এই HTML ফাইলের হেডিং 1 এর মধ্যে লিখব। তো এই হেডিং 1 এর মধ্যে আমরা আউটলাইন স্টাইল লিখে দিলাম। ওকে, এখন আমরা কি করব, আমাদের আউটলাইন স্টাইল প্রপার্টিকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য আউটলাইন স্টাইল প্রপার্টিকে কল করার জন্য আমরা সিএসএস ফাইলে যাব এবং এইখানে আমরা যে হেডিং 1টা নিয়েছিলাম সেই হেডিং 1কে কল করব এবং এই হেডিং 1 এর মার্জিন, পেডিং এবং বর্ডার দিয়ে দিব। ওকে, তো এখানে আমি মার্জিন দিয়ে দিচ্ছি 20 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিচ্ছি এবং একটু বেশি দিতে হবে। তো এখানে আমি 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। এখন আমরা একটা বর্ডার দিয়ে দিব। এর জন্য আমরা বর্ডার প্রপার্টিকে কল করলাম। আর যারা এখনও বর্ডার প্রপার্টি সম্পর্কে ধারণা নেননি তারা অবশ্যই আমার এর আগের পাঠের ভিডিওগুলো দেখে আসবেন এবং বর্ডার কি এবং কিভাবে কাজ করে এটা জেনে আসবেন। এবং এখানে আমি বর্ডার প্রপার্টিকে কল করলাম এবং এখানে আমি 5 পিক্সেলের সলিড গ্রিন কালারের একটা বর্ডার চাচ্ছি। ওকে, যেহেতু 5 পিক্সেল একটু বেশি বড়, 50 পিক্সেল হয়ে গেছে, তো এখানে আমরা 5 পিক্সেল করে দিলাম। তো 5 পিক্সেলের একটা সলিড গ্রিন কালারের একটা বর্ডার শো হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এই বর্ডারের চারপাশে একটা আউটলাইন স্টাইল ব্যবহার করব। আউটলাইন স্টাইল ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা আউটলাইন উইথ নামক প্রপার্টিকে কল করতে হবে এবং উইথ আমরা কতটুকু দিতে যাচ্ছি তা বলে দিতে হবে। তো এখানে আমি 5 পিক্সেলের উইথ চাচ্ছি, তো এখানে 5 পিক্সেল লিখে দিলাম। এখন আমরা কি করব, 5 পিক্সেল লেখার পরে আমরা নিচে আসব, আবার এইখানে আমরা আউটলাইন স্টাইল নামক একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিকে কল করব এবং প্রপার্টিকে কল করার সাথে সাথে আমাদের এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে 10 থেকে 12টার মতো আমাদের ভ্যালু দিয়ে দিবে, যেগুলো ব্যবহার করে আমরা আউটলাইন ডিজাইন দিতে পারবো। ওকে, তো এইখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে ডটেড, ড্যাশেড, ডাবল এমন অনেকগুলো দেওয়া আছে। তো আমি এখানে ড্যাশেড ব্যবহার করছি। তো ড্যাশেড ব্যবহার করার সাথে সাথে আমাদের আউটলাইন স্টাইলের কারণে আমাদের চারপাশে যে বর্ডার নিয়েছিলাম, টেক্সটের চারপাশে যে সবুজ কালারের বর্ডার নিয়েছিলাম তার চারপাশে আবার এই বর্ডারের চারপাশে আবার আমাদের কালো কালারের একটা বর্ডার দেখাচ্ছে। তো আমরা চাইলে এই বর্ডারটা ড্যাশেড বর্ডারের কালারও আমরা চেঞ্জ করতে পারবো। এজন্য আমরা আউটলাইন কালার নামক প্রপার্টিকে কল করব এবং আমাদের মন মতো কালারটা আমরা সিলেক্ট করে দেব। তো আমি স্বাভাবিকভাবে এই কালারটা আমরা সিলেক্ট করে দিলাম, তো আমাদের আউটপুটে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এখানে যদি আমরা ড্যাশেড না দিই, আমরা ডটেড দিই, তো এখানে আমাদের ডট শো করছে। আবার যদি আমরা এখানে ডাবল দিই তাহলে আমাদের আউটপুটে এটা ডাবল শো করছে। তো আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে দেই। তো কালার চেঞ্জ করার সাথে সাথে আমাদের এখানে ডাবল বর্ডার শো করছে আউটলাইন। ওকে, তো এটা গেল আমাদের আউটলাইন উইথ স্টাইল এবং কালার। আমরা এই ডাবলটাও ক্যান্সেল করে দিই। তো ডাবল না দিয়ে এখানে আমরা ড্যাশেড দিয়ে রাখলাম এবং এই ড্যাশের যেই বর্ডারটা আছে এই বর্ডার এবং আমাদের যে গ্রিন কালারের বর্ডারটা আছে এই দুই বর্ডারের মাঝখানে আমরা হালকা একটু গ্যাপ দিতে যাচ্ছি। এই জন্য আমরা কি করব, আউটলাইন অফসেট নামক একটা প্রপার্টি আছে, এই আউটলাইন অফসেট প্রপার্টিকে কল করব এবং এর মধ্যে আমরা যতটুকু গ্যাপ চাচ্ছি ততটুকু আমাদের গ্যাপ লিখে দিতে হবে। তো আমি এখানে 5 পিক্সেলের গ্যাপ চাচ্ছি, তো এখানে 5 পিক্সেল লেখার সাথে সাথে আমাদের দুইটা বর্ডারের মাঝখানে 5 পিক্সেলের গ্যাপ চলে আসলো। তো এখানে চাইলে আমি 10 পিক্সেলও দিতে পারবো। তো 10 পিক্সেল দেওয়ার সাথে সাথে আমাদের একটু মাঝখানের গ্যাপটা বড় হয়ে গেল। এভাবে আমরা আউটলাইন অফসেট ব্যবহার করে দুইটা বর্ডারের মাঝখানে একটু ফাঁকা জায়গা দিতে পারবো। তো আউটলাইন স্টাইলের মধ্যে আমরা কি কি শিখলাম, আউটলাইন উইথ, প্রথমে আমাদেরকে আউটলাইন উইথ দিতে হবে, তারপরে আউটলাইন স্টাইল প্রপার্টিকে কল করতে হবে, তারপরে আউটলাইন কালার, চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এই জন্য আমাদের আউটলাইন কালার প্রপার্টিকে কল করতে হবে। এরপরে এই দুইটা বর্ডারের মাঝখানে যদি আমরা গ্যাপ দিতে চাই মাঝখানে,
এজন্য আমাদেরকে আউটলাইন অফসেট প্রপার্টি ইউজ করতে হবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব।